এখন চলে এসেছি জোরথাং। জোরথাংয়ে ঠিক মানালির মতো ছোট ছোট অনেকগুলো ম্যাল আছে, পরপর লাইন বাই লাইন ম্যাল। এটা হচ্ছে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড। এই যে সবুজ রঙের বিল্ডিংটি, বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে সিকিমের সব দিকেই শেয়ার গাড়ি এবং গাড়ি পাওয়া যাবে, গাড়ি ভাড়া। তো খুব সুন্দর একটা জায়গায় জোরথাং। এই প্রথমবার আসলাম, এতবার সিকিমে এসেছি তাও খুবই ভালো লাগছে। মানে চারিদিকে পাহাড় ঘেরা, ওয়েদার সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর, একদম সুন্দর একটা সাজানো জায়গা জোরথাং। এরকম সুন্দর পরপর চারটে মাল, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, বড় বড় দোকান। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শিবরত্ন। আর তার অপোজিটে বিশাল বড় রিনচেং চোলিং মনাস্ট্রি, অদ্ভুত সুন্দর, দারুণ সুন্দর এক মনাস্ট্রি। ওয়াও, কি সুন্দর! সাইড সাইড। ওই যে আমাদের হোটেল, আর এই হচ্ছে সেই মনাস্ট্রি, একদম আমনে সামনে। আমরা বারান্দায় বসে মনাস্ট্রি দেখছি। আমাদের হোটেলের রেস্টুরেন্ট একদম ঝকঝকে তকতকে, পরিষ্কার সাফ সুতরা, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাদা ধবধবে থালা, এক বালতি ডাল। ये बाल्टी का कॉन्सेप्ट बहुत अच्छा लगा। हाँ, बाल्टी का बहुत अच्छा लगा। মিক্স ভেজ আর রুটি আছে আমাদের। এখন আমরা বসে পড়েছি, টিভি চলছে, উনি মালিক। আর তো একদম দারুণ সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে। এ বাবাইটা 6টা বেজে গেছে তো, পাপাই ওঠো, পাপাই। হোয়াট, উঠে দেখ কি অবস্থা। ও উঠেছো? আমি তো ডাকলাম তোমাকে। কি দেখছো? স্বপ্ন। কোথায় স্বপ্ন? মানে স্বপ্ন সত্যি। আগে তো ঘরের জানলায় এই মনাস্ট্রি, ও তারপর জানলা দিয়ে কি দেখা যাচ্ছে গো? দেখি তো,
এহ, এটা কি বিছানায় বসে আরে এরকম clear? কাঞ্চনজঙ্ঘা ও কাঞ্চনজঙ্ঘা এরকম ঝকঝক করছে? ওরে সাবাস! সারা রাত্রি প্রচন্ড বৃষ্টি হয়েছে। তখন আস্তে আস্তে আরে বাবা, একটা রূপোর দলা মনে হচ্ছে। হ্যাঁ, এত গ্লেজ দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, চকচক করছে। চকচক করছে এইটুকু পোর্শন। এত সুন্দর যে জায়গাটা না, সত্যি এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখানে সব কোটিপতিরা থাকে, এত ভাবার কিছু নেই যে এখানে সব গরিবরা থাকে। সব বিশাল বিশাল হোটেলের মালিক এক এই যে একজন। এই যে হোটেল, ক্যাফেটা কি ক্যাফে? ছায়া জালো লাহোর। ছায়া জালো লাহুরে ক্যাফে। এই ক্যাফের মালকিন এক মহিলা, তার বাবা এই পুরো মোনাস্ট্রি। মোনাস্ট্রির জমি দান করেছেন। তাহলে ভেবে দেখুন যে কত পয়সার মালিক সে। তার বাবার জমিতে এই আমরা যে হোটেলে রয়েছি, এই হোটেল এবং তার পাশের হোটেল, এই দুটো হোটেল দুই মেয়েকে জমি দিয়ে গেছিলেন। আর এই ক্যাফে, এটাও ওই তার বাবার জমি। আবার দুই মেয়েকে দিয়ে গেছে, দুই মেয়ে দুটো হোটেল বানিয়ে বসে আছে। রাভাংলাতে আরেক মেয়ের রাভাংলাতে আরেক মেয়ের হোটেল আছে, বিশাল বড়। সে হোটেল তো দেখলাম আমরা। মানে তাহলে তাহলে কত কত কোটি কোটিপতি। এইসব সাধারণ মানুষের কাজ নয়, বাট বিশাল বড় লোক। সিন ভাবা যায় না। এইভাবে তুলতে হতো ছবিটা, আমি ভুল করছিলাম এতক্ষণ ধরে। উল্টো ভিডিও। একদম মানে রূপোর একটা দলা, অসাধারণ অসাধারণ একটা সিন দেখছি। পেলিং থেকে দেখেছিলাম পুরো সোনালি আভা, তাই না? কালার এক এক চেঞ্জ জায়গায় এক হচ্ছিল। এক রূপ। সত্যি তাই। দেখি তো বারান্দায় কি আছে। আরে বাহ, এই সাইডটাও তো সুন্দর। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে একদম। বাবা, দূরে কালো একটা পাহাড়, আর মোনাস্ট্রিতে প্রেয়ার শুরু হয়ে গেছে। সকালবেলা মোনাস্ট্রিতে কি সুন্দর একটা ঘন্টা নাকি জানি না বাজছিল, একটা ভালো লাগছিল সুরটা। তাই মৌ খাবার দাবারের ব্যবস্থা করছে, আমি আবার বারান্দায়। ও, স্লিপিং বুদ্ধা রেঞ্জ, পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। আর চোখের সামনে এত সুন্দর একটা মনাস্ট্রি, এদিকে পাহাড়, সূর্য, ঝকঝকে রোদ্দুর, কি সুন্দর। এত বড় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ লাইফ টাইমে খুব কমই দেখেছি।
এই আমাদের হোটেল মনাস্ট্রি, হোটেলের গা দিয়ে ট্রেকিংয়ের রাস্তা শুরু। আমরা স্টার্ট করলাম। এখানকার সব সাইট সিন আমরা কিছু ভেবে নিয়েছি আজ ট্রেকিং করেই কমপ্লিট করব। আমরা কোনো গাড়িতে যাব না, কোনো গাড়ি নয়, পায়ে হেঁটে ঘুরবো। এটা চেয়েছিলাম এবং এটাই চেয়েছিলাম অ্যাকচুয়ালি। আমরা এরকম জায়গায় পছন্দ করি যেখানে গিয়ে সিনিক বিউটি দেখব। ওইসব বানানো পার্ক, মূর্তি, ওসবের থেকে আমাদের সিনিক বিউটির প্রতি ইন্টারেস্ট বেশি। এবং সেটা পায়ে পায়ে হেঁটে হেঁটে ঘুরবো, এরকম ঘুরবো। একটা ইচ্ছে ছিল মনে। হ্যাঁ, উহ, এটা মালিকের দাদার বাড়ি। কি সুন্দর বাড়ি! কি সুন্দর, দেখি একটু ছবি করি। আমাদের মালিকের যে হোটেল মালিক, না তার শালা, বড় শালার বাড়ি। আরে কি সুন্দর ফুল করেছে। আসো এদিকটা। আবার দোলনা। এরকম একটা বাড়ি করার স্বপ্ন তো থাকেই। এই আমাদের হোটেলের পিছন দিকটা পুরো মেঘে ঢেকে গেল বেরোনোর সাথে সাথে। কাঞ্চনজঙ্ঘা এখনো সামান্য দৃশ্যমান। আমাদের সঙ্গী কাঞ্চনজঙ্ঘা, আর এই আমাদের হোটেল। মৌও ফটোগ্রাফি করছে, ইউটিউবার হওয়ার চেষ্টা করছে। না না, আমি নিজের স্মৃতিতে রাখার জন্য সব রাখছি। আমরা তাই করি। আমাদের চ্যানেল কত লোক দেখলো সেটা মাথা ব্যথা নয়, আমরা আমাদের স্মৃতিটাকে ধরে রাখছি যাতে নিজেরা মাঝে মাঝে সেই চ্যানেল চালিয়ে চালিয়ে দেখতে পারি। ট্রেকিং শুরু হয়ে গেল আমাদের। এরকম ভাঙাচোরা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি। দারুণ। বেগুনি ফুল, বেগুনি ফুল, সাদা ফুল, মানে কত নাম না জানা ফুল। এই হচ্ছে আমাদের ট্রেকিং একদম রুট। জঙ্গলের পথ। অনেক দিনের ইচ্ছে ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল। এইগুলো হচ্ছে ল্যান্ডমার্ক। প্রথম টাওয়ার, টাওয়ারের পাশ দিয়ে যেতে হবে। চলো, সঙ্গী আমাদের পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘা। এখনো তার শিখর দেখা চলে যাচ্ছে। আমাদের সঙ্গী। কাঁটা গাছটা কি সুন্দর লাগছে, ফণি মনসা গাছটা। এবার চলতে চলতে পথের মধ্যে এরকম প্রেয়ার ফ্ল্যাগ, তার সাথে দুটো স্তূপা। এই স্তূপাগুলোর অর্থ কিন্তু এখানে সমাধি, লামাদের সমাধি করলে তখন এইগুলো বানানো হয়। বহু পুরনো বোঝাই যাচ্ছে। আর তার সাথে পলাশ ফুল নাকি এটা, নাকি না, এই হচ্ছে রডোডেনড্রন। একদম পিওর গাছটা রডোডেনড্রন, ছড়িয়ে রয়েছে প্রচুর লাল ফুল। জায়গাটা লাল হয়ে গেছে ফুলে ফুলে। আহা, এ একদম আমাদের পলাশ গাছের মতোই দেখতে। আর সবাই মিলে চলেছি। সামনের রাস্তাটা দেখাও। এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। কেউ নেই। ট্রেকিং, কেউ নেই, এটা হচ্ছে পিওর ট্রেকিং। এবার আমাদের নেক্সট ল্যান্ডমার্ক হচ্ছে এই যে ইলেকট্রিক টাওয়ার। এখানটায় ছোট্ট একটা ইলেকট্রিক্যাল বেস, এখানে ছোট্ট একটা, এর পাশ দিয়ে যেতে বলেছে একদম। हाय, स्कूल जा रही हो? अकेली? अकेली जा रही हो? डर नहीं लगता तुमको इस रास्ते में? नाम नाम क्या है बेटा? हाँ, रोमिला। वाह, रोमिला, वाह बहुत सुंदर नाम। नाम। कौन सा क्लास में? कौन से क्लास में पढ़ते हो? टू। क्लास 2। अभी इसी रास्ते से अकेले स्कूल चली जाओगी? कहाँ पे है स्कूल?
ऊपर साथ में कोई नहीं है बेटा? तुमको डर नहीं लगता? गुड गुड हर रोज जाते हो इस गुड रास्ते? गर्ल। गुड गर्ल। चलो। আমরা চলেছি পয়জন লেক দেখতে। এই পয়জন লেক এখানকার একটি উল্লেখযোগ্য সাইট সিনের মধ্যে পড়ে। চারপাশের এই পাখির ডাক, জঙ্গলের মধ্যে মেঘ ছুটে আসা, আর এই জঙ্গলের পথ, এই যে কি অসাধারণ এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে, একটা বুনো গন্ধ তার সাথে। এর কোনো ভাষায় প্রকাশ করার মতো ভাষা আজও তৈরি হয়নি। এই প্রকৃতি, এর কি তুলনা হবে? পৃথিবীর আর কিছুর সাথে এর কোনো তুলনা হয় না। আজ সকালে আমরা ঠিক করলাম কোনো গাড়ি ভাড়া নয়, হেঁটে হেঁটে আমরা সাইট সিন করবো। তো আমাদের প্রথম সাইট সিন এখন দেখতে চলেছি পয়জন লেক। এর বিশেষত্ব হচ্ছে ব্রিটিশরা যখন বাংলার উপরে তাদের অত্যাচার চালিয়ে যাচ্ছিল সেই ইংরেজ আমলে, তখন এখানেও ব্রিটিশদের প্রতিপত্তি বেড়েছিল। সেই ব্রিটিশদেরকে পর্যুদস্ত করার জন্যে লোকাল মানুষ এই লেকের জলে প্রাকৃতিক বিষ মিশিয়ে দিয়েছিল, এবং সেই বিষ খেয়ে, সেই বিষাক্ত জল খেয়ে প্রচুর ব্রিটিশ সৈন্য মারা গেছিল। সেই থেকে এই লেকটির নাম দেওয়া হয়েছে, ব্রিটিশরাই নামকরণ করেছিলেন পয়জন লেক, কারণ এখানকার জল বিষাক্ত। তো সেরকম একটা রোমাঞ্চকর কাহিনী প্রেক্ষাপটে আমরা দেখতে চলেছি পয়জন লেক। আসুন। এবার একটু স্ক্রিন ব্যাগটা কি না ওটা কি এইদিকে তো ওইদিকে এদিকে না এদিকে কোথা না ওদিকে হবে না, রাস্তা এদিকে। এই আমাদের চলার পথ, চারপাশের পরিবেশটা দেখাই। মেঘে ঢেকে গেছে পুরো জঙ্গল। কোন রাস্তায় যাব বুঝতে পারছিলাম না। মনে মনে গোপালকে স্মরণ করতেই দেখি একজন গোপালের পাঠানো কোনো মানুষ চলে এসছে। তার কাছ থেকে আমরা ডিরেকশনটা পেয়ে যাবো আশা করি। दादा वो पॉइजन लेक थोड़े ऊपर है फजल। इधर नहीं? इधर नहीं, इधर बस्ती जा रहा है। ओ हो ऊपर जाने का रास्ता कौन सा आप ये दिखा देगा? ये आप दिखा देगा? आप जा रहे हैं हाँ, उधर? हाँ। चलिए आइए। চলে এসছি আমরা পয়জন লেক দেখতে। এত পয়জন এখানে ঢেলেছিল, জলই শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে এখন এখানে মাঠ, গরু চাষ হচ্ছে, গরুরা ঘাস খাচ্ছে। আচ্ছা পাপাই এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হিসু করে লেকে জল ভরাচ্ছে। পাপাই এখানে হিসু করে লেকে জল ভরাচ্ছে। আমাদের বিশ হ্রদ পয়জন লেক দেখা শেষ হলো।
আমরা আবার মূল রাস্তায় ফিরে এসেছি। উপরে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। এখন আমরা এই রাস্তায় যাব। লাল চন্দন গাছ, কোটি কোটি টাকার জিনিস এখানে কেটে পিস পিস করে রেখেছে। কেন? ওপরটা দেখে বোঝা যাচ্ছে এটা লাল চন্দন। ওটা অন্য গাছ, সাদা কি করে? একই গাছ। পিওর ছাল তুলেছে আর পিওর লাল রং বেরিয়ে পড়েছে। দেখ তো গন্ধ আছে নাকি? ওই যে ওখানে কাটা আছে ওইটার গন্ধ শুকতে হবে, গন্ধ নেই। আমরা চলে এসেছি রিনচেংপং মনাস্ট্রি। হেঁটে হেঁটে চলে আসলাম। এখানে তো অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, না হলে এখান থেকে সম্পূর্ণ রেঞ্জটাই সম্ভবত দেখা যেত। অসম্ভব সুন্দর জায়গাটা। আর এত উপরেও এত দামি দামি হোটেল রয়েছে, ভাবা যায় না। সত্যি এই হোটেলে থাকতে পারলে না মানে সারা জীবনের মতো একটা মেমোরেবল ডে হয়ে থাকতো। এখান থেকে যা কাঞ্চনজঙ্ঘা দেখা যেত আজকে সকালে, আমাদের হোটেল থেকে যা দেখেছি তাতেই আমরা পাগল। আর এখান থেকে যা দেখা যেত ভাবা যায় না। আচ্ছা, এটা আমরা চলে এসেছি ওল্ডেস্ট মনাস্ট্রি ইন সিকিম। হতে পারে ফরেনাররা আসতে পারে, ওরা তো এরকম, ওরা এরকম জায়গায় খোঁজে। ফরেনাররা এরকম শান্ত নিরিবিলি এরকম জায়গায় খোঁজে। এই ভিডিওটা কেউ করতে পারবে? ঘাসের আগায় শিশির চকচক করছে। রিনচেংপং সত্যি মনে রাখার মতো একটা ট্রিপ থাকলো আমাদের। রিনচেংপং সত্যি মনে রাখার মতো একটা ডায়েরির পাতা জীবনে যোগ। ওল্ডেস্ট মনাস্ট্রি ইন সিকিম। আমরা চলে এসেছি। মোনাস্ট্রির গায়ে প্রতিটা পাথরে প্রাচীনত্বের নিদর্শন। একদম পাথর কেটে কেটে তৈরি, পাথর কেটে কেটে না, পাথর একটার পর একটা সাজিয়ে তৈরি। এবং এই জয়েন্টগুলোতে কিছুই দেওয়া নেই, ইট বালি চুন সুরকি, খালি পাথরের উপর পাথর ইন্টারলকিং সিস্টেম সাজিয়ে এই মোনাস্ট্রি তৈরি করেছে। এই বৌদ্ধিস্টদের এক অদ্ভুত কারিগরি নিদর্শন। এইখানে একটা সিস্টেম করা যায়, একবার ঘুরলে তারপর ঘন্টা বাজবে। এখানে না বাজছে না, ঘন্টাটাই খারাপ। ওই আরে জোরে বা এই তো পাপাই না হলে এসব হয়। আসতে দিলে হবে না, কেউ বইপত্র জলাঞ্জলি পাপাই বইয়ের হাতের লেখাটা খালি দেখে আয়। তার হ্যান্ডরাইটিং, অক্ষরগুলো বুঝি না, হ্যান্ডরাইটিংটা দেখে আসা। পড়ো। End of the 13th century, Lama Sangita রিনচেংপং ব্রাদার্স।
land and subsequently during the জানলা দিয়ে হাত ঢুকিয়ে ভেতরটা দেখানোর ব্যবস্থা করছি আপনাদের। এই হচ্ছে এর ভেতরটা। আবার সরো, এই ছবিটা দেখো। দেখছি 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 দাঁড়া। ছবি হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিটিশ বাংলো। দেখা যাক কি আছে এখানে। এটা একটা অন্যতম স্পট। গুগল বলছে এই বাংলোতে নাকি রবীন্দ্রনাথ এসে কিছুদিন ছিলেন এবং গীতাঞ্জলির কিছু অংশ এখানে বসে উনি লিখেছিলেন। অনেক স্মৃতি বিজড়িত এই জায়গা। দেখা যাক কি আছে ভেতরে আর কেমন লাগে আমাদের। ঢুকে পড়লাম ব্রিটিশ বাংলোতে। এই গাছটি নতুন রকম সুন্দর একটা বেগুনি রঙের ফুল, কি সুন্দর লাগছে। ফুল পড়ে পড়ে রাস্তাটা বেগুনি হয়ে গেছে। পৌঁছে গেলাম রিনচেংপং বাজার। এটা পুলিশ স্টেশন, পুলিশ বুথ। ওখানে একটা মন্দির আছে। রিনচেংপং বাজার, বাজার বলতে এইটুকুই, আর কিছুই নাই। এই টুকটাক বাজার, ঘরোয়া জিনিসপত্র যা যা লাগবে সব এখানে পাওয়া যাবে, এর বেশি কিছু না। होटल शिवरत्ना, वो भी है। हाँ होना हम ये दादा इसका मालिक। हेलो, आपका नाम बताइए थोड़ा चंद्र कुमार प्रधान। एक बार और। चंद्र कुमार प्रधान। हाँ, तो आपका ये होटल कितना टाइम हो गया इसका? 5 साल हो गया 5 साल जी। तो लगता नहीं, एकदम चकाचक नया होटल लग रहा है। थैंक यू। हम जब इसमें घुसा एंड रहा 2 दिन, 2 दिन বলে দিচ্ছি ভাই, তোমাকে সব বলে দিচ্ছি, ঘুরে আসো সব, আমি কথা বলিয়ে দেবো ওখানে, तो इस होटल में हम रहा। सबसे बढ़िया लोकेशन होटल का एकदम ऑपोजिट में इतना बड़ा मोनेस्ट्री, रिनचेंग चोलिंग मोनेस्ट्री। तो दादा के मुख से हम सुनना चाहते हैं यहाँ का टैरिफ वगैरह कुछ बता दीजिए।
टैरिफ आपका रूम मिलेगा 1200 से लेके 2000 तक डिफरेंट टाइप का है। 1200 रूम में डबल बेड, डबल बेड है, ट्रिपल अच्छा। बेडेड भी है, जो ट्रिपल बेडेड का 1500 ट्रिपल बेड का और क्वाड्रुपल 1800 और आपका स्वीट रूम का 2000 रुपया। स्वीट रूम भी है, स्वीट रूम में उसको 4 हमको स्वीट रूम देखना है, उसको वीडियो करना है। हाँ, ठीक है, हो वो जाएगा। चैनल में जाएगा तो आपका ही सुविधा होगा ना। ठीक, ठीक। तो ये हो गया। और यहाँ पर बंगाली खाना एंड नेपाली खाना दोनों मिक्स एंड सब कुछ ही मिलता है। जी जी। एंड सिक्किमीज खाना भी सब हाँ, कुछ हाँ, मिलता है। रेट भी एकदम रिजनेबल है। हम बता रहे हैं आपको, वेजिटेबल थाली हमने लिया दोपहर को 180 रुपीज का। बहुत अच्छा खाना का क्वालिटी एंड इसका खातिरदारी, ये तो बोलना ही पड़ेगा। सब कुछ बहुत अच्छे से खिलाया। और रात को नॉनवेज ट्राई करेंगे, तो सब कुछ बहुत अच्छा लगा। ये दादा एंड इसका वाइफ दोनों ही होटल चला रहे हैं। और ये मेन रोड है लिंचेंगपोंग का, यही मेन रोड है। यहाँ से पैदल 10 मिनट जाने से मेन मार्केट मिलता है। लेकिन ये लोकेशन, ये होटल का लोकेशन सबसे बढ़िया हमको लगा। और भी होटल हमने मार्केट में देखा है आज, लेकिन उसका लोकेशन इतना अच्छा नहीं है और गंदा है। तो ये बेस्ट होटल हमको लगा। आप लोग इधर आ सकते हैं। इसका फोन नंबर मैं स्क्रीन में दे दूंगा, फिर बोर्ड में भी है। आप स्क्रीन को पॉज करके देख सकते हैं बोर्ड। होटल शिवरत्ना फूडिंग एंड लॉजिंग, यहाँ का मालिक से तो मिलवा दिया है अभी होटल का मालकिन। मैडम आपका नाम? मेरा और कमाया गुरु। अच्छा मैडम, ये होटल हमने 2 दिन 2 रात बिताया। सबसे बढ़िया बात तो आप लोगों का हॉस्पिटैलिटी, इतना अच्छा, इतना साफ सुथरा लगा। होटल के बारे में कुछ बताइए, कितना दिन हो चुका है होटल का? 1 साल हो गया। अच्छा, और हम खुद बैठा हुआ 1 साल हो गया। अच्छा, आप खुद 1 साल में बैठा हो। तो इसका मेंटेनेंस कौन करता है? वो खुद ही सब आदमी लगा के। इतना साफ सुथरा रखा है कि नाली भी गंदा नहीं, ये तो सबसे बढ़िया बात है। तो हमारा चैनल के माध्यम से और भी कोई आएगा, आपको कॉल करेगा, मेरा होटल का नाम, मेरा चैनल का नाम लेगा, तो उसको अच्छे से खातिरदारी कीजिएगा हमारी तरह, क्योंकि हम बहुत मैंने खुश हुए। यहाँ का हॉस्पिटैलिटी हमको मिला, बहुत बढ़िया खाना खाया। और एक बात आपको सबको, मेरा दर्शकों को बताना चाहेंगे, ये जो होटल है, इसका जो ये मालकिन है, ये मालकिन का पिताजी का ये पूरा इलाका था। इसका पिताजी ने ये मोनेस्ट्री का जमीन गिफ्ट दिया था। और ये उसका बहन का एक छोटा सा कैफे, एंड इधर में उसका दूसरा होटल भी है। ये होटल का लोकेशन सबसे बढ़िया, सबसे अच्छा। इन दोनों को हमारी चैनल की तरफ से बहुत बहुत धन्यवाद। आप लोग का होटल बहुत अच्छा चले, ये कामना रहेगा। थैंक यू। क्या तो মাদকতা ভরা দারুণ লাগছে। হ্যাঁ, ঘুরিয়েছি।
আজ আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার মুহূর্তটা সে অন্যরকম। এ যেন দার্জিলিং ম্যাল, পুরো মেঘে ঢাকা, পুরোটাই মেঘে ঢাকা। সামনে মোনাস্ট্রি, সেটাও দেখা যাচ্ছে না। এটা কোনো রকম বোঝা যাচ্ছে। ও ক্যা বাত, ক্যা বাত। এই আমাদের হোটেল, বাড়ি কোথায়? কিচ্ছু দেখা যাচ্ছে না।